আজকে আমি আপনাদের সাথে দুই রকম কাঁঠাল ভর্তার রেসিপি শেয়ার করব। ভর্তা দুটো বানানোর পরে আপনারা নিজেরাই কনফিউজড হয়ে যাবেন যে কোন ভর্তাটা বেশি মজার ছিল, কেননা দুটা ভর্তাই এতটা মজার। আমার বিশ্বাস আপনাদের জীবনে খাওয়া বেস্ট কাঁঠাল ভর্তা এটাই হবে। খুব সহজে রেসিপিটা শেয়ার করব। রেসিপির মধ্যে অনেকগুলো টিপস দেবো, অবশ্যই স্কিপ করবেন না। কম বেশি যেহেতু সকলের বাড়িতেই এখন কাঁঠাল আসবে আর কাঁঠালের বিচি আসবে, তো কাঁঠালের বিচি অবশ্যই ফেলে দেবেন না। এখানে প্রথমে কাঁঠালের বিচিগুলো নিয়ে নিয়েছি এবং মধ্যে দিয়ে কেটে আমি এটা দুই ভাগ করে নিয়েছি এবং উপরের যে সাদা অংশটা আছে সেটা আমি ভালো করে ছিলে নিয়েছি। এরপর কয়েকবার পানি পাল্টে ভালো করে আমি এটা ধুয়ে নিয়েছি এবং এটা আমি ভালো করে এখন সেদ্ধ হতে দিয়ে দেবো। এখানে আমি দুইটা রেসিপির প্রসেস দেখাবো খুবই সহজে। প্রথমটা আমি সেদ্ধ করে করব আর দ্বিতীয়টা আমি ভালো করে তাওয়ার উপরে পোড়া পোড়া করে নিয়ে করব। তো প্রথমটা সেদ্ধ হচ্ছে আর দ্বিতীয়টা আমি ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় 20 মিনিটের মতো সময় লাগবে সেদ্ধ হতে আর এগুলো ভালো করে ভেজে নিতে। অবশ্যই এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আর এক পাশ দেবো। এবং এদিকে দেখছেন আমার যে সেদ্ধ করতে দিয়েছি এই কাঁঠালটাও ভালো করেই হয়ে গেছে। তো আমি ভেজে নিয়ে কাঁঠালটাও নামিয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করা কাঁঠালটাও নামিয়ে নেব। এখানে ব্যবহার করা পানিটা ফেলে দেবেন। এরপর আমি 2 পিস মাছ নিয়ে নিয়েছি এবং তেলের ভেতরে ভালো করে এই মাছগুলো ভেজে নেব। অবশ্যই হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি এগুলো ভেজে তুলে নিচ্ছি। এরপর আমি শুকনা মরিচগুলো তুলে নিচ্ছি। যেহেতু আমি দুটা ভর্তা একসাথে করছি তো এক্ষেত্রে পরিমাপটা একটু বেশি দেখতে পাচ্ছেন। একটা ভর্তার ক্ষেত্রে এর থেকে পরিমাণ কিন্তু কম লাগবে। এরপর রসুনগুলো ভেজে নিয়েছি। রসুনগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নেব যাতে খুব ভালো সেদ্ধ হয়। এরপর একটা ব্লেন্ডার জারে আমি যে সেদ্ধ করা কাঁঠালের বিচিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি এবং ব্লেন্ড করে নিয়েছি। ওর ভেতরে অবশ্যই পানি এবং একটু তেল ব্যবহার করবেন, তাহলে ব্লেন্ডার করা সহজ হবে। এরপর আমি রসুনগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আর কয়েকটা কাঁচা মরিচ। আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। অবশ্যই স্বচ্ছ করে ভেজে নিতে হবে, করা যাবে না। হালকা একটু স্বচ্ছ ভাব আসলে পেঁয়াজটা আমরা তুলে নেব। এরপর আমি যে ব্লেন্ডার জারে কাঁঠালটা পেস্ট করে নিয়েছিলাম এটা আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পাটাতেও পেস্ট করে নিতে পারবেন, আর যদি হাতে সময় থাকে তাহলে ভালো করে এটা হাতেও পেস্ট করে নেওয়া যাবে। তবে ভালো করে মিহি পেস্ট করার জন্য হয় পাটাতে বেটে নেবে অথবা ব্লেন্ডারে। তবে আমার কাছে মনে হয় ব্লেন্ডারে কাজটা অনেক সহজে করা যায়। অবশ্যই আমি এখানে ভালো করে একটু পানি ব্যবহার করে ব্লেন্ড করেছিলাম। এরপর ভালো করে দেখতে পাচ্ছেন ভর্তাটা আমি করে নিচ্ছি। শুকনো মরিচ মাখিয়ে সব কিছু মাখিয়ে ভর্তাটা করে নিচ্ছি। ভর্তাটা এরপর যে একটু নরম মনে হলে একটু পরে পানিটা টেনে আসবে। পরবর্তীতে আমি ভর্তাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা কাঁঠালের বিচি থেকে যে উপরে সাদা অংশটা আছে সেই অংশটা ছাড়িয়ে নিতে হবে। এটা আমি খুব সহজ প্রসেসে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পাটার ওপর জাস্ট রাখবেন আর শিল দিয়ে একটু করে থেতো করে নেবেন। একদম বাটাবাটি করা ঝামেলা করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু থেতো করে নেবেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন বিচিগুলো জাস্ট আমি শিল পাটাতে থেতো করে নিচ্ছি, একদম বাটাবাটি করছি না, থেতো করে নিচ্ছি। এটা আপনারা চাইলে হামানদস্তিতেও করে নিতে পারবেন, কাঠের হোক বা লোহার হোক এতেও করা যাবে। এরকম হাত দিলেই এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এখন আমি আপনাদের ভর্তা করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্লেটে মরিচ, রসুন আর গুঁড়ো করা কাঁঠালের বিচিটা নিয়ে নিয়েছি। এরপর আমি মাছ নিয়ে নিয়েছি। এই ভর্তাটা আমি মাছ দিয়ে করব। আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আমি এখানে পাঙ্গাস মাছ দিয়ে করছি, এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এরপর লবণ দিয়ে আমি ভালো করে সব কিছু মাখিয়ে নেব। মাছের কাঁটাগুলো অবশ্যই এখানে বেছে ফেলে দিতে হবে। আমি পাঙ্গাস মাছের কাঁটা কম থাকে এই কারণে পাঙ্গাস মাছটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো মাছটা ব্যবহার করতে পারেন। এরপর আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভর্তার আসল টেস্ট কিন্তু ভালো করে মাখানোতে। যত ভালোবাসা দিয়ে ভর্তাটা করতে পারবেন আমার মতে ভর্তাটা ততটাই বেশি ভালো হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার ভর্তাটা করা হয়ে গেছে আর এটা কতটা মজার হয়েছে। যদি আমাকে কম্পেয়ার করতে বলেন যে কোন ভর্তাটা বেশি মজার হয়েছে তাহলে আমি অনেক বেশি কনফিউজড হয়ে যাব, কেননা দুইটা ভর্তারই স্বাদ একদমই আলাদা। দুইটা ভর্তা দুই রকমের মজার হয়েছিল। আর এই সিজনে বিচি ফেলে না দিয়ে এভাবে ভর্তা করে দেখবেন এটা কতটা মজার হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আমি খুব সহজে ভিডিও দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।